এরকম মিষ্টি যদি বাড়িতে বানানো যায় তাহলে দোকানে যাওয়ার কি দরকার। দেখুন কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিটা। তো আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখানে আমি কি কি নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম দুধ, গরুর দুধ আমি ছানা করে নিয়েছি। আর এখানে 2 চামচ ময়দা, 1 চিমটি বেকিং সোডা আর 2 চামচ গুঁড়ো দুধ আছে। তো এগুলো আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। হাতের তালু দিয়ে ভালো করে ছানতে হবে, সবগুলো যেন সবার সঙ্গে ভালো করে মিশে যায় সেইভাবে ভালো করে ছানতে হবে। আর ভালো করে না ছানলে মিষ্টিগুলো যখন গোল গোল করে বানানো হবে তখন সেই মিষ্টিগুলো ফেটে যেতে পারে। তো ভালো করে হাতের তালু দিয়ে দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে আবারও হাতের তালু দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে যখনই গোল করব তখন ফেটে না যায়। তো এইভাবে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন আর মাখানো হয়ে গিয়েছে, আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো এইভাবে আমি লেচি কেটে নিয়েছি। আমার 10 পিস মানে মিষ্টি হয়েছে। 500 দুধে 10 পিস মিষ্টি হয়েছে। তো আমি হাত দিয়ে ভালো করে এইভাবে গোল করে নেব। আর ভালো করে গোল করতে হবে যাতে ওর গায়ে না ফাটা ফাটা থাকে, তাহলে মিষ্টি দেওয়ার পরে ফেটে যাবে। তো এইভাবে ভালো করে হাত দিয়ে গোল করে নিয়েছি দেখুন। আর এখানে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি আর 2টো এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি। আর 1 বাটি চিনির জন্য এখানে আমি 2 বাটি পানি দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব 1 চিমটি লবণ। আর লবণ দিলে মিষ্টির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আর এখানে দিয়ে দিয়েছি একটু কেশর। তো এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর অন্যদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, হালকা তেল গরম হয়ে গিয়েছে, আমি ওখানে মিষ্টিগুলো সব দিয়ে দিয়েছি। তো দেখুন এদিকে চিনির রসটা ফুটে উঠেছে। ভালো করে আমি ফুটিয়ে নেব। নেওয়ার পরে আমি এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে আমি মিষ্টিটা ওদিকে আমি ভালো করে ভেজে নেব লাল করে। দেখুন এটা আমার ভালোভাবে ফুটে গিয়েছে। তো এদিকে আমি মিষ্টিটা দেখুন আমি এবার একটু নাড়া দিয়ে দিয়েছি যাতে তলায় না লেগে যায়। এবার আস্তে আস্তে করে আমি উল্টে দেব। এইভাবে আস্তে আস্তে করে উল্টে আমি লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, কারণ যদি জোরে দিয়ে ভাজেন তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, তার জন্য মিষ্টিটা পারফেক্ট হবে না। তো যাই হোক, দেখুন এখানে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল করে নিচ্ছি। আর আমার মিষ্টিটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে আর ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে। তো আমি এগুলো একটি পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি এটাকে একটু হাওয়ায় ঠান্ডা করতে দেব, কারণ এই গরম শুদ্ধ দিলে মিষ্টিটা চুপসে যেতে পারে, সেই জন্য হাত দিয়ে যাতে ধরতে পারবেন সেই রকমই গরম থাকতে হবে। তারপরে চিনির রসটা আবারও একটু ফুটিয়ে নিয়ে ওখানে দিয়ে দিয়েছি। দিয়ে পরে আমি ঢাকাটা খুলে দেখছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর ফুলে ডবল হয়ে গিয়েছে। তো ওইভাবে আমি 5 মিনিট জাল করে নিয়েছি। নেওয়ার পরে আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছি। দেওয়ার পরে দেখুন কত বড় বড় হয়েছে আর কত নরম, কতটা সফট হয়েছে। আর আমি একটি কেটেও দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন। তো দেখুন আমি একটি পাত্রে মিষ্টিটা সাজিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে, কেউ বলবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। আর এই সেম পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানাতে পারেন। দোকানে কেনার চেয়ে বাড়িতে এইভাবে বানিয়ে খেলে তার স্বাদ আরও দ্বিগুণ। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন।